তুমি কি কখনো ভেবেছ একদিন এই পৃথিবী আর আগের মতো থাকবে না? আমরা যেমন হাসি, খেলি, কাজ করি, সবকিছু হঠাৎ করেই বদলে যাবে। সেই দিনটি হবে কিয়ামতের দিন। একটা একদম সাধারণ দিনের মতোই শুরু হবে সবকিছু। মানুষ ব্যস্ত থাকবে নিজের কাজে, কেউ বাজারে, কেউ অফিসে, কেউ বা পরিবারের সাথে সময় কাটাচ্ছে। হঠাৎ মাটি কেঁপে উঠবে, প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে ভয়ঙ্কর। ভূমিকম্প এত শক্তিশালী হবে যে বড় বড় বিল্ডিং মুহূর্তেই ভেঙে পড়বে। মানুষ দৌড়াবে, কিন্তু কোথাও নিরাপদ জায়গা থাকবে না। তারপর আকাশের দিকে তাকালে দেখা যাবে সবকিছু বদলে গেছে। নীল আকাশ আর নেই, তারাগুলো একে একে নিভে যাচ্ছে। পাহাড়গুলো, যেগুলো আমরা এত শক্ত ভাবতাম, সেগুলো ভেঙে ধুলোর মতো উড়ে যাবে। সমুদ্র উত্তাল হয়ে উঠবে, ঢেউগুলো শহরের ভেতরে ঢুকে পড়বে। আর সূর্য এত কাছে চলে আসবে যে চারপাশ আগুনের মতো গরম হয়ে উঠবে। মানুষের শরীর ঘামে ভিজে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আর কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে যাবে। এরপর একটা ভয়ঙ্কর শব্দ শোনা যাবে, এমন শব্দ যা আগে কখনো কেউ শোনেনি। একজন ফেরেশতা শিঙায় ফুঁ দেবেন। আর সেই শব্দের সাথে সাথে সবকিছু থেমে যাবে। মানুষ, প্রাণী, সবাই মারা যাবে। পৃথিবী একদম নিঃশব্দ হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ না, কিছু সময় পরে আবার শিঙায় ফু দেওয়া হবে। আর তখন অবিশ্বাস্য কিছু ঘটবে। সব মানুষ আবার জীবিত হয়ে উঠবে। হাজার হাজার বছর আগে যারা মারা গেছে তারা উঠে দাঁড়াবে। সবাই এক জায়গায় জমা হবে, এক বিশাল ময়দানে। এটাই হাসরের ময়দান। সেদিন কেউ কারো দিকে তাকাবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না, কারণ সবাই ব্যস্ত থাকবে নিজের চিন্তায়। আমার কি হবে? এরপর শুরু হবে হিসাব। আমাদের জীবনের প্রতিটি কাজ, ভালো বা খারাপ, সব দেখানো হবে। একটা ছোট ভালো কাজও বাদ যাবে না, আর ছোট খারাপ কাজও লুকানো থাকবে না। তারপর আসবে সবচেয়ে কঠিন মুহূর্ত, পুলসিরাত পার হওয়া। একটা সেতু যা চুলের থেকেও পাতলা, তলোয়ারের থেকেও ধারালো। যারা ভালো কাজ করেছে তারা সহজে পার হয়ে যাবে, আর যারা খারাপ কাজ করেছে তারা পড়ে যাবে নিচে। শেষে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল যাবে জান্নাতে, যেখানে শুধু শান্তি, সুখ আর আনন্দ, আর অন্য দল, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। এই গল্পটা শুধু ভয় পাওয়ার জন্য না, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা যা করি তার হিসেব একদিন দিতেই হবে। তাই আজ থেকেই চেষ্টা করি ভালো মানুষ হওয়ার, সত্য কথা বলার, আর অন্যকে সাহায্য করার। কারণ কিয়ামতের দিন একদিন অবশ্যই আসবে।